পাওয়ার যোগ্য ঠিক নয়, কারণ এই আশীর্বাদটা আমার প্রথম দেওয়া দরকার আমার মামাতো ভাই ওনাকে। কারণ এই কারণে বলতে চাইছি, যখন আমি প্রথম এখানে আছি উনি আমাকে প্রথমে সন্ধানটা দেয়, তখন আমি প্রথমটা এটা নিই না। কারণ সত্যি কথা বলতে আমি অনেকগুলো কোম্পানির কাজ করেছি, সেখান থেকে ফেলও হয়েছিলাম, যার জন্য প্রথম বলেছিল আমি এটা করবো না, তুমি আমার কাছে এসো না। ওই আমাকে আরো একটা কোম্পানির কাজ করিয়েছিল, সেখান থেকে ফেলুর হয়েছিলাম, ও হয়েছিল আমিও ছিলাম। তা দ্বিতীয়টা বলার পর না করেছিলাম। তারপরে ও সঙ্গে করে নিয়ে আসে ওরই একটা হারলাইন বিশ্বজিৎ প্রভু, তিনিও আমাকে যখন এসে বলল তখনও না করেছি। তারপরে বাবুরাম স্যার, ওনার সিনিয়র, উনি এসে ডিটেলস যখন আমাকে বলল যে তুমি এসো আমরা হেল্প করব, তখন আমি মাথায় নিই। ধীরে ধীরে জিনিসটা, আমি আজকে 22 বছর ডাক্তারি করছি, যেটা গ্রামীণ চিকিৎসক। সেটা করতে করতে যখন এইটা দেখলাম, এর পার্টটা, এর ফিজিক্যাল যেটা জিনিসগুলো আমি বুঝলাম, বুঝে যখন নিজে ইনটেক করলাম, প্লাস তার সাথে সাথে পেশেন্টদেরকে যখন দিই, আমি পেশেন্ট বলছি এই কারণে আমি ডাক্তার, আমি মানে কোনো ম্যান বলি না, ওদেরকে যখন এটা যে কোনো মেডিসিনের সঙ্গে যখন ওটা অ্যাপ্লাই করতে গেলাম, যে মেডিসিনটা খাচ্ছে সেই মেডিসিনকে কুইক কাজ করাচ্ছে, ধীরে ধীরে পেশেন্টগুলো তাড়াতাড়ি সুস্থ দিকে যাচ্ছে। এইভাবে যখন এক একটা পেশেন্ট ভালো হচ্ছে, সেই পেশেন্টটা কি আর একজনকে বলছে। এরকম আমার অনেক দেখা গেছে, ওনারা এসে বলছে সেই মহিলা আমাকে বলেছে উনি খেয়ে উপকার পেয়েছে, তাই আমি এসেছি। একদিন আমি চেম্বারে যাই না, এই প্রোগ্রামের জন্য উনি যা গিয়েছিলাম, একজন এসে এরকম অপরের কথা শুনে এসে চেম্বারে বসে আছে, ফোন করছে। আমি বললাম আজকে হবে না, কালকে যাব। গিয়ে শুনলাম উনি বললেন ওই ঠাকুমা নিয়ে গেছে, উনি ওনাকে আমি 6 মাস আগে বলেছিলাম যে ওনার অনেক প্রবলেম আছে, আপনি এটা খান, তখন নেয়নি। ওই মহিলার কথা শুনেই উনি এসে তার পরের দিনকে নিয়ে গেল। এই পার্টটা গেল। এইভাবে আমার এখন পেশেন্ট প্রচুর, সেটা গেল। কিন্তু আসল আমার যে কথাটা বলার, এই মানে মরিঙ্গো প্ল্যাটফর্মে এসে আজকে এই যে ডায়মন্ড যে র্যাঙ্কটা, এটা পেয়ে আমি খুব মানে উপকৃত। কিন্তু এইটার জন্য যিনি আমাকে হাতে করে তৈরি করছেন, এটা কিন্তু ওনার প্রাপ্য। এইটাই বলতে চাইছি, একজন যেটা আমার মামাতো ভাই আমাকে পথটা দেখিয়েছে, পথটা দেখিয়ে উনি যতটা করেছে, ওনার থেকে ভালো আমি একজন যে ক্রিকেট খেলতে গেলে যে একজন কোচ, সেই কোচটা পেয়েছি আমি আমার বাবুরাম স্যারকে। উনি আমাকে সব সময় একটার পর একটা গাইড করে আমাকে গেছেন। সেটার জন্য আজকে আমি এই যে এতটা আনন্দ পেয়েছি বা এতটা জায়গা করতে পেরেছি, একমাত্র ওনারই কৃতিত্ব। সেটাকে আমি খালি ফুলফিল করে গেছি, এইটাই। আর তার সাথে আমার পেশেন্ট, ওনার থেকে আবার আরো আমি যেমন সাহস পাই, বিকাশবাবু আছে উনি গার্ড করছেন, তার উপরে আমার যে রাকিব স্যার আছে উনি আমাকে প্রতিনিয়ত ওই রকম ফোন করে জানান আপনি এইভাবে চলুন। সেই রকম বাবুরাম স্যার তো এনি প্রবলেম ওনার কাছে বলি যে আমি হয়তো পারবো না, উনি বলে এখানে না পারার কোনো জায়গা নেই, তুমি এগিয়ে যাও, আমি সঙ্গে আছি। এই জন্য বললাম আমি এই মালাটা আমার স্যারকে আমি উপহার দিতে, যেটা আমার গুরু দক্ষিণা হিসাবে ওনাকে আমি দিতে চাই।